আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের বেসিক টু অ্যাডভান্স কম্পিউটার কোর্সের নতুন পর্বে। আজ আমরা কম্পিউটারের গুরুত্বপূর্ণ দুটি সেটিংস, টাস্কবার এবং স্টার্ট মেনু, এই দুটি সেটিংস নিয়ে আমি বিস্তারিতভাবে এই পর্বে আলোচনা করব। এই দুটি জিনিসের ব্যবহার না জানলে কম্পিউটারের কাজ করাই কঠিন হয়ে যায়। তো আমি এখানে খুঁটিনাটি সব বিষয়গুলো আলোচনা করেছি, যে বিষয়গুলো জানা অতীব আপনার জন্য জরুরি। তো চলুন শুরু করি আজকের ক্লাসটি। তো টাস্কবার কি? আমি আমার ডেস্কটপের একদমই নিচে স্টার্ট মেনু, সার্চ বক্স এবং বিভিন্ন ধরনের সফটওয়্যার এখানে পিন করা অবস্থায় দেখতে পাচ্ছি, এবং টাইম অ্যান্ড ডেট, নোটিফিকেশন এরিয়া, এই সবগুলো মিলিয়ে হচ্ছে আমার টাস্কবার এরিয়া। তো এটাই মূলত হচ্ছে টাস্কবার। তো এখানে আমি আজকে বিস্তারিতভাবে টাস্কবার সম্পর্কে আলোচনা করব। এটাকে বলা হয় স্টার্ট বাটন। আমি স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পপ আপ উইন্ডো আমার সামনে চলে আসবে, এবং এখান থেকে আমরা বেশ কিছু সফটওয়্যার দেখতে পাচ্ছি, যে সফটওয়্যারগুলো আমার কম্পিউটারে ইনস্টল করা আছে। আমার কম্পিউটারে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে সবগুলো এখান থেকে আমি দেখতে পারবো। তো এই পাশে আমরা একটা স্ক্রল বার দেখতে পাচ্ছি। এটাতে যদি নিচ দিকে নিয়ে আসি, মাউস ড্র্যাগ করে ধরে রেখে, তাহলে এটা আমার কি হবে, নিচের দিকে চলে আসবে। আমি যদি এখানে ফাঁকা জায়গায় আসার পরে মাউসের স্ক্রল বার যদি উপরে এবং নিচে ঘুরাই, মাউসের যে চাকাটা আছে, তো এটা যদি আমি উপর দিকে ঘুরাই তাহলে উপরে চলে যাবে, এবং নিচ দিকে যদি ঘুরাই তাহলে নিচ দিকে চলে আসবে, এইভাবে। তো কম্পিউটারে যত ধরনের সফটওয়্যার আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, এবং এখান থেকে আমরা যে ধরনের সফটওয়্যার ওপেন করতে যাচ্ছি সেটাতে ক্লিক করলে সফটওয়্যারটা ওপেন হবে। আমি ধরেন এক্সেল 2016-তে ক্লিক করলাম, কি হলো, আমার এটা ওপেন হয়ে গেল। আমি এটা ক্লোজ করে দেই। এরপরে আমরা এখানে একটা এরিয়া দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় স্টার্ট এরিয়া। স্টার্ট এরিয়াতে আমরা কিছু এখানে সফটওয়্যার দেখতে পাচ্ছি, এগুলো আমার পিন আপ করা আছে। কাজের সুবিধার্থে আমি এগুলোকে পিন আপ করে রেখেছি। এখন আমি এখানে একটা ক্লিক করলে আমি সেই সফটওয়্যারে বা সেই অ্যাপ্লিকেশনে ঢুকতে পারবো। তো ধরুন নোটপ্যাডে ক্লিক করলাম, আমি নোটপ্যাডে যে সফটওয়্যার আছে এখানে ঢুকে গেলাম। ধরুন আমি এখানে অন্য কোনো একটা সফটওয়্যার এখানে পিন আপ করে রাখবো। এখানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আমি যদি মাউসটা এখানে নিয়ে আসি তাহলে এটা আমার হাইলাইট হবে। আমি এখানে দেখেন একটা জিনিস, মাউস নিয়ে আসার পরে এখানে সবগুলো হাইলাইট হচ্ছে। এখন আমি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো এটাতে নিয়ে আসার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে পিন টু স্টার্ট, আমি যদি এটাতে ক্লিক করে দিই তাহলে এটা স্টার্ট এরিয়াতে পিন হয়ে যাবে। আবার এটা যদি আমি আনপিন করতে চাই তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে আনপিন ফ্রম স্টার্ট, এখানে ক্লিক করলে আমার এটা আনপিন হয়ে যাবে। আবার আমি ধরেন অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 এই সফটওয়্যারটা আমি এখানে নিয়ে আসব। আমি যদি এটাতে মাউসের লেফট বাটন ধরে আমি যদি এটা এখানে ড্র্যাগ এবং ড্রপ করি তাহলে এটা আমার এই যে এখানে চলে আসছে। তো আমাকে নতুন করে আর খুঁজতে হচ্ছে না। দেখেন আমার নিচে কিছু সফটওয়্যার আছে, যেমন হোয়াটসঅ্যাপ। আমি কিন্তু নিচে অনেক দূর হোয়াটসঅ্যাপ আমাকে খুঁজে বের করতে হলো। এখন আমি যদি হোয়াটসঅ্যাপটা এখানে নিয়ে এসে রাখি তাহলে আমাকে আর ওখানে খুঁজতে হবে না। এখানে একটা ক্লিক করার মাধ্যমে আমি হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবো। এখানে ভয়েস রেকর্ডার, আমি যদি এখানে এই যে পিন টু স্টার্ট করি তাহলে এখানে চলে আসবে, আমাকে নতুন করে আর খুঁজতে হবে না। তো এটা হচ্ছে স্টার্ট এরিয়া। এখানে যে কোনো ধরনের আপনি সফটওয়্যার এখানে যেটা এক ক্লিকের মাধ্যমেই ওপেন করতে পারবেন, এটা আপনি এখানে পিন আপ করে রাখতে পারবেন।
এই পাশে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা ইউজার অ্যাকাউন্ট। আপনি কম্পিউটারে যদি ইউজার অ্যাকাউন্ট বা OneDrive যে লগ ইন করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন। এটা চেঞ্জ অ্যাকাউন্ট সেটিং, লগ, সাইন আউট, এটা হচ্ছে সেটিংয়ের একটা অপশন। এটা আমি বিস্তারিতভাবে পরে আলোচনা করব। এরপর আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্টস। এই ডকুমেন্টসে ক্লিক করার সাথে সাথে আমার ডকুমেন্টের যে ফোল্ডার এটা ওপেন হয়ে গেল। এখানে যদি আমার কোনো ফোল্ডারে ছবি, ভিডিও, অডিও বা ডকুমেন্টস সেভ করা থাকে তাহলে এখান থেকে আমরা সেটা দেখতে পারবো। এটা আমি ক্রস করে দিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিকচারে ক্লিক করার সাথে সাথে আমার যে পিকচারের ফোল্ডার, এই যে পিকচারের ফোল্ডার এটা আমার ওপেন হলো। এখানে আমি যদি কম্পিউটার থেকে কোনো ধরনের ফাইল স্ক্রিনশট নিই তাহলে এটা আমার অটোমেটিক পিকচারে এখানে অ্যাড হবে। এখান থেকে আমরা পরে যে কোনো জায়গায় কপি পেস্ট বা কাট কপি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। এটা আমি ক্লোজ করে দিলাম। এরপরে আমরা এখানে সেটিং দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমার কম্পিউটারের পুরো সেটিং। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে আমি আমার কম্পিউটারের সব সেটিংগুলো দেখতে পারবো। তো যেহেতু এটা বেসিক টু অ্যাডভান্স কোর্স, তো আমি সেটিংস নিয়ে পরে সবগুলো সেটিংসের অপশন আমি পর্ব আকারে দিয়ে দেব। এখন আমি টাস্ক বার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এরপরে দেখতে পাচ্ছি এখানে পাওয়ার। তো পাওয়ারে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে স্লিপ দেখতে পাচ্ছি, শাটডাউন দেখতে পাচ্ছি এবং রেস্টার্ট, যা আমি পূর্বে আলোচনা করেছি। তো স্লিপটা হচ্ছে কম্পিউটারটা ঘুমন্ত অবস্থায় থাকবে, শাটডাউন হচ্ছে কম্পিউটার বন্ধ হয়ে যাবে এবং রিস্টার্ট হচ্ছে কম্পিউটারটা বন্ধ হবে এবং অটোমেটিক চালু হবে। এরপরে একটা বক্স দেখতে পাচ্ছি বক্সের মতো এবং এটা সার্চে একটা আইকন রয়েছে, এটাকে বলা হয় সার্চ বক্স। এখানে আমি বিভিন্ন ধরনের সফটওয়্যার বা ফোল্ডার আমার কম্পিউটারে আছে এটা আমি খুঁজে বের করতে পারবো। ধরেন আমি কোনো একটা সফটওয়্যার এখান থেকে ওপেন করব, কিন্তু আমাকে খুঁজতে হবে। তো এখানে আমি যদি টেক্সট করি WORD ওয়ার্ড লিখে, তো দেখেন আমার মাইক্রোসফট ওয়ার্ডের 2016 যেটা, এটা আমার এখানে চলে আসলো। তো এখান থেকে যে কোনো ধরনের সফটওয়্যার আপনি খুঁজে বের করতে পারবেন। এখন আমার এই সার্চ বক্সটা বক্স আকারে আছে, এটা কিন্তু আমার অনেকটা জায়গা নিয়ে নিয়েছে। আমি এখন চাচ্ছি শুধু এই আইকনটা থাকবে এবং এই বক্সটা থাকবে না। এটার জন্য আমাকে টাস্ক বারের যে কোনো একটা ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। করার পরে এখানে শো সার্চ বক্স, অর্থাৎ এই যে আমার এটা সার্চ বক্স অবস্থায় আছে, তো এখান থেকে আমি আরেকটা অপশন দেখতে পাচ্ছি শো সার্চ আইকন। আমি যদি এটা থেকে এখন ক্লিক করি তাহলে আমার এই বক্সটা বন্ধ হয়ে যাবে এবং শুধু সার্চ আইকন থাকবে। এই যে কি হলো, সার্চ আইকন থাকলো। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি সেমভাবে কোনো ধরনের সফটওয়্যার এখান থেকে সার্চ করতে পারবো। আচ্ছা, এরপরে আমি যদি চাই এই সার্চ বক্সটা বা সার্চ আইকনটায় থাকবে না, একবারে টোটালেই হাইড হয়ে যাবে, তাহলে আমি আবার টাস্ক বার সেটিংয়ে ঢুকতেছি। তো এখানে ফাঁকা জায়গায় ক্লিক করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এই যে সার্চ থেকে এই যে হাইড বা হাইডেনে ক্লিক করার সাথে সাথে আমার এই সার্চ আইকনটা হাইড হয়ে যাবে। তাহলে আমি আর কোথাও সার্চ করতে পারবো না, আমার সার্চ অপশন আর থাকবে না। তো আমি শো সার্চ বক্স আমি এটাই রাখতেছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় টাস্ক ভিউ। আমি যদি এখন দেখেন একটা বিষয়, আমি ধরেন এখানে মাইক্রোসফট ওয়ার্ড এবং একটা
এখানে মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলে দুইটা ফাইল ওপেন আছে। দেখেন আমি যদি টাস্ক বারে ঢুকি, টাস্ক ভিউতে এখানে আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপ 1, ডেস্কটপ 2। আমি যদি এখানে ডেস্কটপ 2 এ ঢুকি, আচ্ছা আমার ডেস্কটপ 2 এ আগে করা ছিল, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এই যে নিউ ডেস্কটপ, আপনার যে বাই ডিফল্ট যেটা থাকবে সেটা হচ্ছে নিউ ডেস্কটপ। নিউ ডেস্কটপে ক্লিক করার সাথে সাথে এখানে ডেস্কটপ 1 অর্থাৎ এই যে দেখেন ডেস্কটপ 1 এ আমার এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। বেসিক এই যে 3টা ট্যাব ওপেন করা আছে, এবং ডেস্কটপ 2 তে যদি ক্লিক করি তাহলে ওই ট্যাবগুলো আর থাকবে না। আমি যদি আবার ডেস্কটপ 1 এ ঢুকি তাহলে আমার আগের যেই এটা ডেস্কটপ ছিল ওখানে ঢুকতে পারবো। এটা মূলত একটা কম্পিউটার, কিন্তু এখানে টাস্ক ভিউতে আপনি বিভিন্ন ধরনের কম্পিউটার বা বিভিন্ন ধরনের মনিটর বা ডেস্কটপ আলাদা করে নিতে পারবেন। একটা মনিটরই বা একটা ডেস্কটপ, কিন্তু আপনি এখানে 3-4টা ডেস্কটপ আলাদা করে নিতে পারবেন। তো দেখেন এখান থেকে আমরা কিছু টেম্পোরারি ফাইল দেখতে পাচ্ছি। যদি এগুলো হচ্ছে আমার টেম্পোরারি ফাইল, এগুলো আমি ওপেন করেছিলাম যার কারণে এখানে শো করছে। তো আমি যদি এখানে ডিলিট করতে চাই তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে রিমুভ করলে আমার শুধু এটা ডিলিট হবে। এবং ক্লিয়ার অল ফ্রম ইয়েস্টারডে, মানে এটা যদি আমি এখানে ক্লিক করি তাহলে এই দিনে আমার যতগুলো ফাইল ওপেন হয়েছে সবগুলো ডিলিট হয়ে যাবে, মানে ক্লিয়ার হয়ে যাবে। মূলত কম্পিউটার থেকে ডিলিট হবে না, এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। এখানে যদি ক্লিয়ার অল ফ্রম ইয়েস্টারডে ক্লিক করি, ইয়েস করে দিলাম, তাহলে মানে ওই ডেটে যতগুলো ফাইল আমি ওপেন করেছিলাম সেগুলো এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। কেউ যদি এখন আপনার কম্পিউটার থেকে কোনো ধরনের ভিডিও, অডিও ওপেন করে থাকে তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন সে কোন কোন ফাইল ওপেন করেছে। এরপরে আমরা এখানে বেশ কিছু সফটওয়্যার বা আইকন দেখতে পাচ্ছি। তো আমি এই আইকনগুলোতে এক ক্লিকের মাধ্যমে ঢুকতে পারি, কিন্তু এই আইকন বা এই সফটওয়্যারগুলো কিন্তু আমার এই যে এখানে সবগুলো আছে, কিন্তু আমি আমার কাজের সুবিধার্থে এখানে রেখে দিয়েছি। ধরুন আমি এটা ক্লোজ করে দিলাম, আমি এটা রাখতেছি। আচ্ছা, তো ধরেন আমি এখানে কোনো একটা সফটওয়্যার এখানে নিয়ে আসব। আমি এই যে স্টার্ট মেনুতে আসলাম এবং এখান থেকে এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আমি এটাতে কাজ করি। তো আমি এখানে সার্চ করে বা খোঁজার আমার সময় নেই, আমি এখানে রাখবো এবং এক ক্লিকের মাধ্যমে এখান থেকে ওপেন করব। তো আমি এটাতে আসার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে মুরে ক্লিক করার পরে পিন টু টাস্ক বার, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা আমার টাস্ক বারে অ্যাড হয়ে যাবে। এই যে টাস্ক বারে অ্যাড হয়ে গেল। এখন আমি এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর আমি এটাও এখানে টাস্ক বারে অ্যাড করে রাখবো। তো মাউসের রাইট বাটন ক্লিক করে মুর থেকে এই যে পিন টু টাস্ক বার, আমি এখানে তাহলে কি করলাম, টাস্ক বারে অ্যাড হয়ে গেল। অথবা আপনি যদি যে কোনো ধরনের সফটওয়্যার বা কোনো সফটওয়্যার আপনি যে এখানে রাখতে চাচ্ছেন সেই সফটওয়্যারটা আপনি মাউস দিয়ে চেপে ধরে এখানে ড্রাগ করে এবং এখানে ছেড়ে দেবেন। ও সরি, আমি এটা নিয়ে আসছি, প্রিমিয়ার প্রোটা আসবে না, এদের ফটোশপ নিয়ে আসি। ড্রাগ করে ধরে এখানে নিয়ে আসবেন, তাহলে এটা আমার কি হবে, এখানে পিন হয়ে যাবে। তাহলে আপনি এক ক্লিকের মাধ্যমে এই সফটওয়্যারগুলোতে ঢুকতে পারবেন। আপনি যদি চান কোনো সফটওয়্যার আপনার এখানে লাগতেছে না বা বেশি আছে, তাহলে ধরুন আমি এখানে এই ফায়ারফক্সটা আমি এখান থেকে রাখবো না, তাহলে এটাতে আমি মাউসের রাইট বাটন ক্লিক করার পরে আনপিন ফ্রম টাস্ক বার এখানে ক্লিক করার সাথে সাথে আমরা এই কী হলো, ফায়ারফক্সটা থাকলো না, চলে গেল। ধরুন এখানে আমি ফটোশপটা রাখবো না, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে আনপিন ফ্রম টাস্ক বার এটাও আমি রাখবো না। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে আনপিন ফ্রম টাস্ক বার আমি এখান থেকে 3টাই তুলে দিচ্ছি। তাহলে এখানে
টাস্কবারে আপনি যে কোনো ধরনের সফটওয়্যার এখানে পিন আপ করে রাখতে পারবেন এবং আপনি খুব সহজে এক ক্লিকের মাধ্যমে ওই সফটওয়্যারটা ওপেন করতে পারবেন। তো ডান পাশে আমরা এই যে একটা কর্নার দেখতে পাচ্ছি অ্যারো মতো, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে বেশ কিছু আইকন দেখতে পাচ্ছি। তো আমি যদি এই আইকনগুলো এখানে সমান তালে রাখতে চাই তাহলে এটাতে ধরে আমি এখানে ছেড়ে দেব, তাহলে এটা আমার বাইরে চলে আসবে। আমি বিজয় 52 বাইরে রাখবো, এখান থেকে ওয়ান ড্রাইভ বাইরে রাখবো। তো এটা হচ্ছে শো হাইডেন আইকন, অর্থাৎ এখানে আপনার যে কোনো ধরনের সফটওয়্যার যদি থাকে তাহলে এখানে আপনি হাইড করে রাখতে পারেন অথবা বাইরে এখানে নিয়ে আসতে পারেন। এখানে ক্লিক করে এই যে এখানে ছেড়ে দিলে এটা চলে আসবে। আবার যদি এখানে ক্লিক করে আমি এই যে এখানে নিয়ে আসি তাহলে এটা ভিতরে চলে আসবে। এখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি স্পিকার আইকন বা ভলিউম। এখানে আমি আমার কম্পিউটারের ভলিউম বাড়াতে পারি, কমাইতে পারি, এটা বেশি হবে, কমে আসবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি টাইম অ্যান্ড ডেট। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এখানে আমার এরকম চলে আসবে। তো আমি এখান থেকে শুধু টাইম অ্যান্ড ডেটটা দেখতে পারবো। আমি টাইম অ্যান্ড ডেট চেঞ্জ করার জন্য আমাকে এখানে সার্চ করতে হবে। এই যে ডেট অ্যান্ড টাইম সেটিং, এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে এগুলো অফ করে দিচ্ছি। এগুলো অফ করতে হবে প্রথমে। অফ করার পরে এখান থেকে সেট টাইম অ্যান্ড ডেট, এখানে আপনি আপনার টাইমটা ডেট দেবেন, মান্থ, যে এখান থেকে ডেট, এখান থেকে ইয়ার, টাইম দিবেন, দেওয়ার পরে চেঞ্জে ক্লিক করবেন, তাহলে চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমরা টাইম অ্যান্ড জোন দেখতে পাচ্ছি, এটাতে যদি ক্লিক করি এটা বাংলাদেশি সচরাচর ইউটিসি +06 ঢাকা। তো আমি এটাতেই রাখতেছি, এটাই সচরাচর হয়ে থাকে। থাকার পরে এখান থেকে এই দুইটা অপশন অন করে দেবেন, সেট টাইম অটোমেটিক্যালি অ্যান্ড সেট টাইম জোন অটোমেটিক্যালি। তো এই দুইটা অপশনই অন করে দেবেন, তাহলে আপনি মানে এই টাইম অ্যান্ড ডেটটা এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। এরপরে এটা হচ্ছে নোটিফিকেশন এরিয়া। আপনার কম্পিউটারের যদি কোনো ধরনের নোটিফিকেশন থাকে বা কোনো জরুরি কোনো মেসেজ থাকে কম্পিউটার থেকে, তাহলে এখানে তা শো করবে। আপনি এখানে ম্যানেজ নোটিফিকেশনে ক্লিক করে এই নোটিফিকেশন এর ইয়েগুলো বন্ধ করে দিতে পারেন। এখানে যদি আমি এটা অন করা আছে, এখানে যদি ক্লিক করি এটা অফ হয়ে যাবে। এই যে আমার যতগুলো সফটওয়্যার থেকে নোটিফিকেশন আসে, এই সফটওয়্যার থেকে আর নোটিফিকেশন এখানে আসবে না। এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আপনি যদি এটা অন করে দেন, দেওয়ার পরে আপনি চাচ্ছেন যে হোয়াটসঅ্যাপের SMS, কেউ যে কোনো হোয়াটসঅ্যাপে কোনো SMS বা কোনো ধরনের সফটওয়্যার আপনাকে সেন্ড করবে বা মেসেজ সেন্ড করবে, তাহলে আপনি নোটিফিকেশন চান, তাহলে এটা অন করে দেবেন। আপনি যদি এই যে এটা আমার দরকার হয় না, এটা আমি এখান থেকে অফ করে দিতে পারি, এখান থেকে এটা অফ করে দিতে পারি, এটা অফ করে দিতে পারি, এটা। তো আপনার যেগুলো প্রয়োজন সেগুলো অন করে দিতে পারেন এবং যেগুলো প্রয়োজন নেই এগুলো অফ করে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে সবগুলো নোটিফিকেশনই বন্ধ করে দিতে পারেন। আমি এখন টাস্কবার সেটিংয়ে ঢুকবো। টাস্কবার সেটিংয়ে ঢোকার জন্য আমাকে এই যে ফাঁকা জায়গায়, এই টাস্কবারের ফাঁকা জায়গায় ক্লিক করে টাস্কবার সেটিং, আমি যদি এখন এখানে ক্লিক করি এই উইন্ডোটা আমার ওপেন হবে। তো আমি এটা ছোটো করতেছি এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লক দ্য টাস্কবার।
এটা মানে কি? এটা মানে হচ্ছে যে ধরুন আমি এখানে আসলাম, টাস্ক বারে যদি আমি আসার পরে এটা যদি এখান থেকে এখানে নিয়ে মানে আমি টাস্ক বারটা নড়াতে পারছি না। আমি যদি এটা অফ করে দিই তাহলে এখানে যদি ক্লিক করে ওপরে নিয়ে যাই, নিয়ে যেতে পারবো। আমি রাইটে নিয়ে আসতে পারবো, লেফটে নিয়ে আসতে পারবো, যে কোনো জায়গায় আমি তখন মুভ করতে পারবো। এটা আমার আনলক অবস্থায় থাকবে। আমি যদি এটা লক করে দিই তাহলে এটা আর কোনো জায়গায় মুভ করতে পারবো না। তো লক দ্য টাস্ক বার অন করে দিলে এটা যে কোনো একটা জায়গায় অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি হাইড দ্য টাস্ক বার ইন ডেস্কটপ মোড। আমি যদি এটা অন করে দিই, দেখেন আমার টাস্ক বারটা হাইড হয়ে গেল এবং মাউসটা যদি আমি নিচে নিয়ে আসি টাস্ক বারের কাছাকাছি, তখন এটা আবার অন হয়ে যাবে বা ওপেন হবে। আমি যদি আবার বাইরে নিয়ে যাই তাহলে এটা আবার হাইড হয়ে গেছে। তো এটা আমি অফ করে দিচ্ছি। তো আপনার কম্পিউটারটা যখন ট্যাবলেট মোডে থাকবে তখন আপনি যদি চান এটা হাইড করে রাখতে পারেন। তো এখানে অন করে দিতে পারেন এবং অফ করে দিতে পারেন। এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, ইউজ স্মল টাস্ক বার বাটনস। তো এটা আমার টাস্ক বারে যতগুলো আইকন আছে বা বাটন আছে সবগুলো আমার বড় দেখতে পাচ্ছি। এগুলোর থাম্বনেল যদি আমি ছোট দেখতে চাই তাহলে এটাতে ক্লিক করে দেব, তাহলে এগুলো আমার একদম ছোট হয়ে গেছে। তো আমি এটা অফ করে দিই। আচ্ছা, এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ, এগুলো আমার প্রয়োজন নেই, শো ব্যাচ অন টাস্ক বার। দেখেন আমার হোয়াটসঅ্যাপে কিছু এসএমএস আসছে যেগুলো আমি ওপেন করি নাই। 2টা এসএমএস আসছে কিন্তু ওপেন করি নাই, এগুলো আমার এখানে শো করতেছে। আমি যদি এখন এটা অফ করে দিই তাহলে এই এসএমএসগুলো আর শো করবে না। আমাকে যদি কেউ কোনো এসএমএস করে বা ফাইল দেয় বা পাঠায় তাহলে আমি এখান থেকে প্রিভিউটা দেখতে পারবো না। আমি যদি এটা অন করে দিই তাহলে এখান থেকে আমি তা দেখতে পারবো। এরপরে দেখতে পাচ্ছি টাস্ক বার লোকেশন অন স্ক্রিন। আমার টাস্ক বার বর্তমানে নিচে রয়েছে। আমি যদি এখান থেকে টপে ক্লিক করি তাহলে এটা উপরে চলে যাবে এবং এখান থেকে যদি রাইটে ক্লিক করি তাহলে ডানে চলে আসবে, এখান থেকে লেফটে ক্লিক করলে বামে চলে আসবে। তো এখান থেকে আমি বটমে নিচে রাখলাম। এখান থেকে আরেকটা অপশন হচ্ছে কম্বাইন টাস্ক বার বাটন। আমি এখানে ঢোকার পরে যদি হোয়েন টাস্ক বার ইজ ফুলে ক্লিক করি তাহলে দেখেন আমার এই টাস্ক বারের এখানে সেটিং আছে, সেটিং এটা আমার পুরোটাই শো করতেছে। শুধু যদি আমি এখানে অলওয়েজ হাইট লেভেলে যদি ক্লিক করি তাহলে শুধু আমার হবে, আইকনটা শো করবে। তো এটা আমি নেভার রাখলে এরকম হবে, আর অলওয়েজ হাইডই রেখেছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হাউ ডু আই কাস্টমাইজ টাস্ক বার। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে এতে চলে আসবে। আমি এখান থেকে এটা দেখতে পারি। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশন এরিয়া। এখান থেকে সিলেক্ট হুইচ আইকন অ্যাপিয়ার অন দ্য টাস্ক বার। আমি এখানে যদি ক্লিক করি তো এটা হচ্ছে আমার পুরোটাই নোটিফিকেশন এরিয়া। এখান থেকে যদি আমি এই আইকনগুলো যদি এখানে দেখতে চাই তাহলে এখানে অন করে দেব। যেমন ধরেন এখানে ভলিউমটা আমি এখানে দেখতে পাচ্ছি। তো আমি যদি এখান থেকে এই যে ভলিউম আছে এটা যদি অফ করে দিই তাহলে আমার ভলিউম আইকনটা এখান থেকে চলে যাবে। এই যে আমি এখান থেকে যদি গুগল ক্রোমে ক্লিক করি তাহলে ক্রোমটা এখানে চলে আসবে। আচ্ছা, ধরুন এখানে সবগুলো অফ করে দিলাম, তাহলে কি হলো, আমার সবগুলো আইকন কিন্তু এখান থেকে চলে গেল। এখন আমি নেটওয়ার্ক, এভরিথিং, ওয়ান ড্রাইভ, গুগল ক্রোম, ভলিউম, অ্যানিডিক্স,
বিজয় 21। তো দেখেন আমি এই আইকনগুলো এখান থেকে কি করতে পারবো, অন অফ করতে পারবো। তো এখান থেকেও সেম, আপনি যদি এই যে ক্লোক এটা যদি এখান থেকে দেখতে না চান তাহলে এখানে কি করে দেবেন, ক্লোজ করে দেবেন। ভলিউম বন্ধ করে দিতে পারেন, নেটওয়ার্ক বন্ধ করে দিতে পারেন। তো এখান থেকে আপনি এগুলো সব দেখে নিতে পারেন। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি নিউজ অ্যান্ড ইন্টারেস্টেড। এই যে আমার এটা নিউজ অ্যান্ড ইন্টারেস্টেড এই অপশনটা এখানে অন করা আছে। এখন দেখুন আমি মাউস এখানে নিয়ে আসার সঙ্গে সঙ্গে এখান থেকে আমার আপডেট নিউজটা শো করতেছে। আচ্ছা, যদি কম্পিউটারে ইন্টারনেটের সংযোগ থাকে তাহলে শুধু এটা শো করবে, তাছাড়া কিন্তু শো করবে না। তো আমি যদি এখানে এটা অফ করে দিই তাহলে এই অপশনটা আমার এখান থেকে চলে গেছে, এবং অন করে দিলে এখানটা এই অপশনটা এখানে আবার চলে আসবে। তো আমি এটা অফ রাখতেছি। তো মূলত এইভাবে আপনি আপনার টাস্ক বারটা কাস্টমাইজ করতে পারবেন। আশা করি আপনারা টাস্ক বার এবং স্টার্ট মেনু সম্পর্কে পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানাবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।